আরিফ, আমরা কিছুক্ষণ আগে দর্শকদের জানাচ্ছিলাম এই দুর্ঘটনার বিষয় এবং বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন সেই কমিউনিটিতে এখন শোকের ছায়া। তো তাদের সাথে কথা বলেছেন কিনা নিউ ইয়র্কে বসবাসরত যে বাংলাদেশি অভিবাসীরা রয়েছেন, কি বলছেন তারা? আপনি এরই মধ্যে দর্শকদেরকে অনেক তথ্যই দিয়ে ফেলেছেন। আমি নিউজ 24 এর দর্শকদের জন্য নতুন করে যে তথ্যটা আমি দিতে চাইবো যে দিদারুলের মরদেহ এখনো নিউ ইয়র্ক পুলিশের কাছে আছে। আপনি জানেন যে কোনো ধরনের অস্বাভাবিক মৃত্যু হলে বাংলাদেশের মতো পৃথিবীর উন্নত দেশগুলো সে মরদেহগুলোতে বিশেষ কিছু কার্যক্রম পরীক্ষা নিরীক্ষা করার পরে মরদেহটি দেওয়া হয়। আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি নিউ ইয়র্ক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। তিনি বলেছেন সকল প্রক্রিয়া সম্পূর্ণ হলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের আগে এখানে ব্রুকলিনে একটি সেন্টার রয়েছে আমাদের যে কোনো মরদেহকে যখন মারা যাওয়ার পর যে প্রক্রিয়াগুলো থাকে গোসল করানো থেকে শুরু করে তাকে কাফনে কাপড় পরানো, সেটা এখানে একটি সেন্টারে তাকে করানো হবে, ব্রুকলিন সেন্টারে। এবং তারপরে ব্রঙ্কস পার্ক স্টার জামে মসজিদে তার নামাজে জানাজা সম্পন্ন হবে। তো তার যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ থেকে আত্মীয় স্বজনরা আসার কথা আমরা শুনেছি। বৃহস্পতিবার কিংবা শুক্রবারে এই নামাজে জানাজা হবার কথা রয়েছে। আপনি যেমনটি বলেছিলেন যে সত্যিকার অর্থে একটা শোকের ছায়া কিন্তু আমাদের মধ্যে নেমে এসেছে, কারণ এমন মৃত্যু কিন্তু কোনোভাবেই কাম্য নয়। কারণ আপনি জানেন যুক্তরাষ্ট্রে 50টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের বসবাস। তো এমন ভাবে যারা এখানে অনেক বছর ধরে বসবাস করছে, 2 দশক ধরে বসবাস করছে, তারাও কিন্তু এভাবে বাংলাদেশি কোনো পুলিশের এমন মৃত্যুর খবর কিন্তু কখনোই তারা শুনতে পাননি। তো এখন সবাই চায় যে এটা সুষ্ঠু বিচার হোক, অর্থাৎ প্রকৃতপক্ষে কেন এই হত্যাকাণ্ড, যে খুনি কেনই বা এই খুনটা করলো, নিউ ইয়র্ক পুলিশ এবং এফবিআই তদন্ত করছে এবং খুব শীঘ্রই এটার হয়তো প্রকৃত তদন্ত করে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে, এমনটি প্রত্যাশা করছে এখন বাংলাদেশি কমিউনিটি। নাফিসা। আরিফ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।